হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন, আর আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব এরিথমেটিক অপারেশনস, তার সাথে হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, তার সাথে দেখে নেব অপারেটর প্রেসিডেন্স, এই কনসেপ্টগুলি। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। তো আমরা জানি পাইথনে দুই ধরনের নাম্বার হয়, একটা হচ্ছে হোল নাম্বার আর একটা হচ্ছে কি ডেসিমেল পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ঠিক আছে, হোল নাম্বার হচ্ছে এটা, আর একটা হচ্ছে কি ডেসিমেল পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ঠিক আছে, তো আমরা এই নাম্বারের উপর কি করে বেসিক এরিথমেটিক অপারেশনস গুলি করব সেগুলি আমরা এখন দেখব। ঠিক আছে, তো ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কি এডিশন অপারেটর। ঠিক আছে, মানে প্লাস। ঠিক আছে, তো আমি যদি এখানে এটাকে রান করি তাহলে কি হবে আমার রেজাল্ট 7। ঠিক আছে, তো সেমভাবে আমার সাবট্রাকশন করার জন্য মাইনাস, একইভাবে মাল্টিপ্লিকেশন করার জন্য কি স্টার বা অ্যাস্টারিক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কি মাল্টিপ্লিকেশন করার জন্য। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ডিভিশন করার জন্য আমাদের দুটো অপারেটর আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যদি আমি করি তখন আমার কি হবে, এটা রেজাল্টটা আমি যদি দেখি এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আমাকে রেজাল্টটা শো করছে। ঠিক আছে, তো আমি যদি এটাকে ইন্টিজার ডিভিশন করতে চাই, ঠিক আছে, মানে উইদাউট ফ্লোটিং পয়েন্ট, ঠিক আছে, যদি আমি করতে চাই তখন আমি ডবল স্ল্যাশ ইউজ করব। ঠিক আছে, তো আমার রেজাল্ট হবে কি 2, মানে ফ্লোটিং পয়েন্ট ফ্লোটিং পার্টটা হচ্ছে কি ইগনোর করে দেবে। ঠিক আছে, তো সেমভাবে আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে কি মডিউলাস অপারেটর। সেটা কি করে, সেটা আমাকে রিমাইন্ডার মানে ডিভাইড করার পর যে ভাগশেষ, ঠিক আছে, এটা আমার কত হবে বলে দেয়। ঠিক আছে, তো এখানে 2 দিয়ে 5কে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 1, তো আমার আনসার আসা উচিত কত 1। ঠিক আছে, তো এসে গেছে 1। তারপর যেটা আছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন। ঠিক আছে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডবল অ্যাস্টারিক্স দিয়ে। ঠিক আছে, তো এটা মানে হচ্ছে পাওয়ার। ঠিক আছে, 5 টু দ্য পাওয়ার অফ 2। ঠিক আছে, তো এটার রেজাল্ট আসা উচিত কত 25। তো এখানে দেখা যাচ্ছে যে 25 এসে গেছে। ঠিক আছে, তো তো এটা হচ্ছে বেসিক ম্যাথস যেগুলি আমরা নাম্বারের উপর হচ্ছে কি করতে পারি। ঠিক আছে, অ্যাপ্লাই। তো নেক্সট আমরা দেখব অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, তো এটা আমরা একটু দেখে নিই। একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের সাপোজ আমি ভ্যালু অ্যাসাইন করেছি হচ্ছে 15। ঠিক আছে, তারপর আমি এই ভ্যালুটাকে লেটস সে আমি এটাকে 3 ইনক্রিজ করতে চাই। ঠিক আছে, তো আমি এটার সাথে দ্যাট ইজ এই 15-এর সাথে 3 ইনক্রিজ করতে চাই, করে আবার এই এক্সের মধ্যেই স্টোর করে রাখতে চাই। ঠিক আছে, তো এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমার রেজাল্ট হবে কত 18। ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে এই সেম জিনিসটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে x প্লাস ইকুয়াল 3। ঠিক আছে, x প্লাস ইকুয়াল 3। তো এই কোডটা, ঠিক আছে, এই লাইনটা যে কাজ করছে এই লাইনটাও কিন্তু এক্স্যাক্টলি সেম কাজ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্টার ফর্মে আর কি। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি কি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, তো এটা শর্ট হয়ে যাচ্ছে, দেখুন এখানে জিনিসটা তো লং, ঠিক আছে, এক্সপ্রেশনটা, আর এটা শর্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ইজি টু রিড হচ্ছে আর কি। ঠিক আছে, তো সেমভাবে আমরা যদি মাইনাস করতে হয়, ঠিক আছে, যদি এইটা করতে হতো x -3, তাহলে আমরা লিখতাম
এক্স মাইনাস ইকুয়াল 3, ঠিক আছে। তো এখানে কি হয়ে যেত 15 মাইনাস 3 ইকুয়াল টু 12 আমার রেজাল্ট আসা উচিত, ঠিক আছে। তো আমি যদি এটাকে ক্লোজ করে দিই, মানে এটাকে যদি ডিলিট করে দিই, তাহলে আমার রেজাল্ট আসা উচিত কত 15 মাইনাস 3 ইকুয়ালস টু 12, ঠিক আছে। তো আমরা ভেরিফাই করে নিই একবার, দেখুন এখানে 12, ঠিক আছে। তো সেমভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতে চাইলে এখানে মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করতে পারি, ঠিক আছে। সেমভাবে আমরা মাল্টিপ্লিকেশন সাইনও ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটাকে বলছি আমরা কি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। তো তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স, ঠিক আছে। তো এটা যদি করি আমি এই এক্সপ্রেশনটা, তো এটা রেজাল্ট কত হবে, এটা রেজাল্ট খুব ইজি, কিন্তু অনেকে এটা ভুল করে ফেলে, ঠিক আছে। তো আমার এই পার্টটা আগে এক্সিকিউট হবে, ঠিক আছে, যেহেতু মাল্টিপ্লিকেশনের হচ্ছে কি প্রায়োরিটি হাই, ঠিক আছে। তো এটা কত হবে 6 4 যা 24 প্লাস 5 ইকুয়াল টু 29 হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অপারেটর প্রেসিডেন্সের মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন, ঠিক আছে, মানে হচ্ছে এইটা। ঠিক তারপর কোনটা আছে মাল্টিপ্লিকেশন or ডিভিশন, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন অর ডিভিশন, তারপর যেটা আছে সেটা হচ্ছে এডিশন অর সাবট্রাকশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্রায়োরিটি, ঠিক আছে। তো এই প্রায়োরিটি দেখতে গেলে হচ্ছে আমার এই পার্টটা আগে এক্সিকিউট হবে, তারপর এটার যা রেজাল্ট তার সাথে হচ্ছে কি এটা অ্যাড হবে, ঠিক আছে, ভ্যালুটা এটার সাথে অ্যাড হবে, ঠিক আছে। তো আমি যদি এবার এটার অর্ডারটাকে চেঞ্জ করতে চাই, তখন আমি কি করব, এখানে প্যারেনথেসিস ইউজ করতে পারি, ঠিক আছে। প্যারেনথেসিস ইউজ করতে পারি। প্যারেনথেসিস ইউজ করলে কি হবে, যেমন আমি এখানে যদি এটাকে প্যারেনথেসিসের ভিতরে রাখি, তখন কি হবে, আমার এই পার্টটা আগে এক্সিকিউট হবে, ঠিক আছে। তার মানে আমার রেজাল্ট কত হবে 5 + 6 = 11 × 4, মানে আমার রেজাল্ট হয়ে যাবে তখন কত 44, ঠিক আছে। তো তখন প্যারেনথেসিসের কাজটা আগে হবে, তারপর এটা হওয়ার পর নেক্সট দেখবে কোন অপারেটর, যতগুলি অপারেটর আছে এর মধ্যে প্রেসিডেন্স কোনটার হাই, ঠিক আছে। তো এখানে একটাই আছে, তো এটাকেই করবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি আমার অপারেটর প্রেসিডেন্স বা হচ্ছে কি অপারেটরের যে প্রায়োরিটি, যেটার হাইয়েস্ট প্রায়োরিটি সেই পার্টটা আগে এক্সিকিউট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক ম্যাথস, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা হচ্ছে কি অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো আশা করি আমি জিনিসটা কি করতে পেরেছি, বুঝাতে পেরেছি, ঠিক আছে। তো আমি এখানে যদি দেখি তাহলে আমার কি হয়ে যাবে 44, ঠিক আছে। আর যদি ব্র্যাকেট তুলে দিই তখন আমার প্রেসিডেন্স অনুযায়ী এই পার্টটা আগে করবে, 6 4 যা 24 প্লাস 5 মানে 29 হবে তখন, ঠিক আছে। তো আমার এখানে দেখা যাচ্ছে 29, ঠিক আছে। তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে আমাকে বলতে পারেন, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওগুলি, ঠিক আছে, যাতে আরও এমন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।